এরা এমন একটা বিষয় দিছে, এই বিষয়ের আলোচনা যদি আমি ঠিক মতো করি তে গাল ফুলাফুলি ছাড়াও হয় নাই। আমি যদি বউয়ের বিরুদ্ধে কই তে বউয়ে গাল ফুলাইব, জামাইয়ের বিরুদ্ধে কইতে জামাইও গাল ফুলাইব। এমন একটা বিষয় আমারে দিছে। এখন আমি কোন ফতে যাইতাম, কোন ফুল দে ফুল তো নাকি তা কোরআন হাদিসের মধ্যে কথাগুলো আছে কিনা আছে না? কোরআন হাদিসে যদি থাকে তাহলে আমি কইলে অসুবিধা কি আছে? আল্লাহ কইতে পারেন, রসুলে কইতে পারেন মানুষে যে এইভাবে চলো এইভাবে চলো, তা আমি কইলে অসুবিধা কি? কোনো অসুবিধা আছে? এখন আসেন ভাইয়েরা আমার, কার কাছে কি ভাবনাটা আছে এই কথাটা আলোচনা করতে গিয়া আমি প্রথম মহিলাদের কথা আলোচনা করব। মহিলারা পুরুষের কাছে মানে বউয়ের স্বামীর কাছে কি ভাবনা, এই কথাটা আমি আগে তুলতে হইব। কারণ হেরা দুর্বল জাত, এই কারণে হেরার ভাবনাটা আগে দেওয়ান দরকার। অথন্য দিয়ে আপনারা মনে মনে ভাবতে পারেন যে দুর্বল হইল কেমনে, হেরা দি দেশ চালায়। ভুল করলাম না কি? হেরা দেশ চালা, নেতৃত্ব হেরা দে, ঠিক না? এখন এক যারা ক্ষমতা আছে এরা বিটটা চালাইতেছে, যদি কোনো মতে করট বদলাই লাই তেও বেটি হই। ভুল করলাম না কেদা? এরা দুর্বল হইল থেকে, আসলে দুর্বল এরা কুটা দিয়ে রাখছে। ভুল করলাম না কেদা? এটা কইলে খুব রাজনীতি করে। আমি তো রাজনীতি চিনিও না, করিও না, বুঝিও না। যাই কি দিকে আমি যাই না, বিয়া শাদী ছাড়া দায়িত্ব আর কর্তব্য আসে না। মাতন না, দায়িত্ব আর কর্তব্য আইতে হইলে কি করতে হইব? আগে বিয়া হইতে হইব। মাতন না, আপনারা বিয়া হইতে হইলে কেমনে বিয়া হইতে হইব এই কথাটা আগে ঠিক করতে হইব। আমরা কিন্তু বিয়ার মধ্যে গোলমাল করে লিছি প্রথমেই অনেকে। নবী আমাদেরকে যে পরামর্শটা দিচ্ছেন বিয়ার, এই পরামর্শ আমরা গ্রহণ করছি না, অনেকেই গ্রহণ করছে না। নবী পরামর্শ দিয়েছেন কিতা? নবীর হাদিসের মধ্যে আছে, নবীজি কোন তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাসফার বিজাতি দ্বীন। আল্লাহর রাসূলে বলেন, হে আমার উম্মতের বেটান, তোমরা বিয়া করবা, আমি পরামর্শ তোমাদেরকে একটা দেবো, কিন্তু মানুষের আখলাক আর চরিত্র হইল এরা এক একজনে এক একটা জিনিস দিকে বিয়া করে। নবী কোন কেউ সুন্দর দিকে বিয়া করে, কের ভাগ কয় সুন্দর হইলেছে আর কুস্তা লাগতো না। এটা কিছু কিছু মানুষের, কেউ কেউ আছে বংশ দিকে বিয়া করে, আমার বংশটা ভালো হইতো বউয়ের, আমি নাঠা বংশের বউ মেয়ে আনতাম না, জাতের মেয়ে কালো বালা, নদীর জল গোলাও বালা। মাই তো কয়নি না, কয় না? ঠিক না? ঠিক তোই বোঝাটা নাকি নবী কইছেন না? ঠিক না? কোনটা ঠিক হইব? নবী যেটা কইছেন এটা ঠিক হইব, নবীর কথাটা তো পরে কইম। আর কেউ কেউ আছে এরা মাল দেখিয়া বিয়া করে, কিতা দেখিয়া? মাল দেখিয়া বিয়া করিয়া যদি বন্ধু বান্ধবরা লইয়া গিয়া খাইতাম পারলাম না বালা করে কুরমা ফুলা, তুই কি জাতের বিয়া করলাম এটা? কয়নি না, কয় না? মালের ভাগল আর কত শর্ত করে মালের মধ্যে, দেখি গেল তো আমি যাইতাছি না, গেলে আমার আসল বিষয়টা আলোচনা করতে পারবো না। আর কেউ কেউ আছে যে আমার মালের দরকার নাই, আমার লালের দরকার নাই, লাল হোক, শ্যামলা হোক, কালা হোক, কোনো অসুবিধা নাই, আমি লাল চাই না, আমি মালও চাই না, আমি বংশ চাই না, আমি আল্লাহওয়ালি চাই, দিনদার চাই, সভ্য চাই, ভদ্র চাই। মা আছে কিনা? আছে না কেউ? সবের সংখ্যা এটা কম। 4 নম্বর যেটা কইলাম এটার সংখ্যা কম। আমার দিনদার হইতেইব, আল্লাহওয়ালি হইতেইব, পরহেজগার হইতেইব, নেককার হইতেইব, ইটা চাই খুব কম। কিন্তু আছে কিছু, আছে কিনা? আছে না? কয় দল হইল তাহলে?
চার দল আল্লাহর নবী হন পরামর্শ দেন কোনটা? কোন ফাসফার বিদাতির দিন, হে আমার উম্মতের দল, তোমরা যদি শান্তি পাইবার চাও, তোমরা যদি আরাম পাইবার চাও, দাম্পত্য জীবন যদি তোমাদের সুখে হওয়ার চাও, তাইলে তোমরা ফাসফার বিদাতির দিন আল্লাহ ওয়ালি বেডি দিকে বিয়া করো। দিনদার বেটি যদি হয় আর জামাইয়ে গিয়ে সেরে আলবাইয়া আইছে, আইয়ে সেরে ওয়ারান হয়ে আইছে গেছে গর, পানির ভিয়াস লাগছে গরমের দিন, গিয়া সেরে যদি বউরে কয় একটু পানি দাও, তাহলে বেটে সাথে সাথে পানি টাইনা দিব। আর যদি জুইতের বেটি হয় কইব লইয়া খাইলাও। মা ভুল কইলাম নাকি? তা এই কারণে নবীজি কইতাছেন আল্লাহ ওয়ালি বেটি আনো, দিনদার বেটি আনো, পরহেজগার বেটি আনো, সভ্য আনো, ভদ্র আনো, তাহলে দেখবা তোমার জিন্দিগিটা সুখে রইব। বউরে দেখলে তোমার মনটা খুশি হয়ে যাবো গিয়া, বউয়ের দিকে তুমি চাইলে খুশি হইব। একটা হুকুম করলে কি কইতো না, লইয়া খাইলাও, নিজে কইরা লাও, ইতা কইতো না। কিন্তু আমরা তো এটা লই না, আমরা কেউ লালের পাগল, কেউ সম্পদের পাগল, কেউ কিয়ের পাগল, বংশের পাগল। মতনটা দু আমি যেটা কইতাছি এটা হাদিসের কথা কইতাছি, আমার বানাইল কথা কইতাছি না, হাদিস কইলাম। আপনারা নবীর কথা লইছি না, আমরা নিজের মন গড়াটা লইয়া বিয়া করছি, এটা যার যার বিয়ার খবর যার যে জানে। আমি বলতে পারবো না আপনি কোন জাতের বিয়া করবার পাগল আসলা। এই পর্যন্ত আমি নবীর পরামর্শ যে আমরা গ্রহণ করি না এটার কথা কইলাম। আর নবীর পরামর্শ যারা গ্রহণ করছে না, এরা ওই অশান্তির জালে ঢুকছে, যে অশান্তির জালে বেড়ে খাইছে। আর যারা নাকি নবীর পরামর্শ গ্রহণ করছে, এরার ঘরের মধ্যে শান্তি আর শান্তি, এরার ঘরটা এটা বেহেশতে পরিণত হয়ে গেছে। এখন আসেন ভাইয়েরা আমার, আগে হেরার হকটা কইয়ালাই মাতন না, কার হক? বিয়া শাদির মধ্যে প্রথম নম্বরে হইল মোহর। আমরার দায়িত্ব তারে মোহর দেওয়া। আমরা বেড়ান যারা আছি আমরা কি দিতাম? মোহর দিতাম। এই মোহর দেওয়াটা আপনার লাগে না দিলে বিয়া হইতো না। ওয়াবতাকু বিআমওয়ালিকুম, আল্লাহ কইন ও বেটান, এই বেটান, এই আমার বন্দারা, তোমরা বিয়া করবা যে মাল দিয়ে বিয়া করতে হইবা, মাল ছাড়া বিয়া হবে? মাল দেওয়ান লাগবো, তাহলে আগে মোহর দেওয়ান লাগবো, এরপরে বিয়া। লালই করেন আর কালোই করেন আর শ্যামলই করেন আর গোষ্ঠীবালা আর কি টাকা পয়সা আছে যে সাটারে বিয়া করন, যে কোনো একজনের বিয়া করন, কি দেওয়া লাগবো? মা মোহর দেওয়া লাগবো। আমরা দেশের মধ্যে মোহর দুই জাতের বানাই লিছে। একটা বানাইছে কয় কিছু নগদ দিলে আত, কয়টা কিছু দেওয়া লাগবে না নেই, আর বাকিটা লিখে তো রেখ, কেতা করে তো রেখ, লেখা তো রেখ। এটা আমাদের দেশ সমাজের মধ্যে এটা একটা প্রচলন হয়ে গেছে গিয়া। এটা যে কোন দুগাবাজি আরম্ভ হয়েছে আল্লাহ জানে। কিতা কইতাম মোহর লইয়া যে বিট্রেনতে মাথেও না, ওখানে আমরা লাগাই দিছে বিট্রেনতে, কয় তোমরা ওয়াজ করে কইয়া দাও।